যতটুকু করার দরকার বিসিবি থেকে আমরা করব। আমার ছেলের জন্য তার মা এবং আমি। দেশের ক্রিকেটে কলিজাওয়ালা খান একজনই, বলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তামিমের কাছে আসলে নাকি কেউ খালি হাতে ফেরে না। আসলেই তো তাই। মৃত্যুর কাছ থেকে ফেরা তামিমের কাছে জীবনের মানেটাও যে অনেক বড়। ক্যান্সারে আক্রান্ত ফেনীর পেসার মেহেদী হাসান হৃদয়ের পাশে বিসিবি সভাপতি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তামিম ইকবাল। হৃদয়ের ডাক ছুঁয়ে গেছে তামিমকেও। এবার হৃদয়ের পাশে সর্বোচ্চ থাকার আশ্বাস তামিমের। শুধুই কি তামিম, হৃদয়ের এই করুণ ডাক ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে ক্রীড়া ও প্রতিমন্ত্রী আমিনুল হকেরও। ফেনীর জেলা দল থেকে চট্টগ্রাম বিভাগীয় দল স্বপ্নের মতো ছুটছিলেন পেসার হৃদয়। সেই জায়গায় হঠাৎ বড় বাধা, মরণব্যাধি ক্যান্সার। তবে হৃদয় হার মানতে রাজি নন। স্বপ্ন দেখেন আবার ফিরবেন ক্রিকেটে। আসলে ছোটবেলা থেকে আমার জান ছিল ক্রিকেট খেলাকে আমি খুবই ভালোবাসতাম। এই গ্রামগঞ্জের মাঠে যাই বসে থাকতাম, বড় ভাইদের সাথে বলতাম খেলায় নিতে, ওরা নিত না, বলতো যে পিচ্ছি মানুষ, বল নিতে বেচা পাবি। আমি 18 বয়স ভিত্তিক দল 18 দলে ট্রায়াল দিই। ট্রায়াল দেওয়ার পরে ওইখানে টিকি, ফেনী ডিস্ট্রিক্ট টিমে ভালো করি। ফেনী ডিস্ট্রিক্ট টিমে ভালো করা, চট্টগ্রাম ডিভিশন টিমে খেলার সুযোগ পাই, ওইখানেও ভালো করি। ওইখানে আমাকে 4টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ খেলাইছি। 2টা ম্যাচে আমি প্রথম ম্যাচে 2 উইকেট পাইছি, পরের ম্যাচে খুলনার বিপক্ষে 5 উইকেট পাইছি। পাওয়ার পরে এরপরে কোচ বলছিল যে ওয়াইসিএম টেস্টে ডাক পাবো, এই আশায় অনেকদিন ছিলাম, কিন্তু না, আর কোনো ডাক আসে না। এরপর থেকেই ক্রিকেট থেকে বিচ্ছিন্ন। এরপর থেকেই শুরু হয়েছে আমার ক্যান্সারের লড়াই। তামিম ইকবালের কানে যাওয়ার পর থেকে হৃদয়ের দেখভাল করছেন তামিমের বোর্ড। শুধুই কি তামিম, প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সবার চাওয়া হৃদয় যেন পান সর্বোচ্চ চিকিৎসা। তামিম দেশে নেই, কিন্তু কাজ থেমে নেই। ইতিমধ্যে বিসিবি থেকে চিকিৎসক গিয়ে হৃদয়কে দেখিয়েও এসেছেন। বাংলাদেশ প্রতিদিনকে তামিম জানিয়েছেন হৃদয়কে প্রয়োজনে অন্য হাসপাতালে নিতে রাজি তারা। সর্বোচ্চ পাশে থাকতে প্রস্তুত বিসিবি। তামিম ভাই, শুনলাম ফেনী একজন ক্রিকেটার যে ডিভিশনে খেলছে, তার পাশে আসলে বিসিবি ইতিমধ্যে যোগাযোগ করেছে। আপনারা আসলে কিভাবে তার সাথে তাকে সাহায্য করছেন বা তার পাশে থাকছেন? অবশ্যই আমরা বিসিবি থেকে ওকে আজকে সকালে ডক্টরও পাঠানো হয়েছে। ডক্টর পাঠায় আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, অথবা হসপিটালে চেঞ্জ করে দেওয়া হবে। আর যতটুকু করার দরকার বিসিবি থেকে আমরা করব। ইভেন আমাকে আমাদের মন্ত্রী সাহেব আমিনুল ভাইও ফোন দিয়েছিলেন এই বিষয়টাকে দেখার জন্য। আর আমিনুল সাহেবকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও জানাইছেন যে বিষয়টাকে একটু দেখার জন্য। তো আমরা একদম যতটুকু আমাদের পক্ষ থেকে করা সম্ভব আমরা করব। প্লাস হয়তোবা কয়েকদিনের, অনেকে এখন দেশে নেই, আমি নিজেও নেই, তো কয়েকদিনের পর আমরা একটা আমাদের তরফ থেকে যে অনুদান দেওয়া হবে। হ্যাঁ, আর এমনি আমাদের বিসিবি ডক্টররা তাদের ফ্যামিলির সাথে আর পুরোটা মনিটর করতেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে তার বাবার সাথে কথা বলছি, যেহেতু আমি দেশে নেই, তারপরও আমি তার বাবার সাথে কানেক্ট হয়ে আমি কথা বলছি। আমাদের ফেনীর একজন কাউন্সিলর আছে অপু, উনি ওই এই জিনিস কোঅর্ডিনেট করে দিচ্ছে আমার সাথে। সো যতটুকু করার দরকার ভাই আমরা অবশ্যই করতেছি। হৃদয়ের এই কঠিন সময়ে পাশে পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবির সভাপতি তামিম ইকবালকেও। এই অসুস্থ শরীর নিয়েও যেন রাজ্যের খুশি হৃদয়, জানিয়েছেন কৃতজ্ঞতাও। অনেকটা ভালো লাগতেছে। বিসিবি, তামিম ইকবাল, তারপরে তারেক রহমান আমার পাশে থাকলে হবে। আমার অবস্থা একদিন একরকম, একটু ভালো একটু খারাপ এরকম। হৃদয়ের বাবার চিঠিতে সাড়া মিলেছে তামিম ইকবালের। কান্নায় ভেঙে পড়েছেন বাবা আবুল কাশেম। প্রধানমন্ত্রীও তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন এই কঠিন সময়ে এগিয়ে আসার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমি ধন্যবাদ জানাই বিসিবির সভাপতি জনাব তামিম ইকবাল ভাইকে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের জনি জেলা ক্রীড়াঙ্গনের সভাপতি অপু ভাইকে। ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমার ছেলের প্রতি তারা যে মানবতা দেখিয়েছেন, এ পর্যন্ত খোঁজখবর নিতেছেন। সব সময় তামিম ভাই ফোন করি, খোঁজখবর নেন, অপু ভাই খোঁজখবর নেন। ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি, তারাও খোঁজখবর নেন। আমার তাদের কাছে একমাত্র চাওয়া এখন
আমার ছেলের উন্নত চিকিৎসা। তামিম ভাই বলছে যা যা করণীয় সব ইনশাল্লাহ করবে। আমি আর কিছু চাওয়ার নাই, আমার ছেলে শুধু চিকিৎসাটাই চাই। চিকিৎসা হওয়ার পর আমার ছেলে আবার মাঠের ছেলে মাঠেই ফিরে যাবে, আগের মতো সবসময় খেলাধুলা করবে, এটাই প্রত্যাশা। ছেলের এই কঠিন রোগ থেকে মুক্তির জন্য ঘর ছাড়া বাবা মা চাওয়া একটাই সুচিকিৎসা, যার মাধ্যমে ছেলে আবার মাঠে ফিরে আসবে, ঘর আলোকিত করে হাসবে পুরো পরিবার। আমরা এখন বলতে গেলে আমার ছেলের জন্য ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ছেলের জন্য তার মা এবং আমি বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে এখানে পড়ে রয়েছি, দিন যাপন করতেছি হাসপাতালে বেডের নিচে। যাক, ওটার কথা বলে লাভ নাই। আমার ছেলের সুচিকিৎসাই কামনা করি আমি। আমার ছেলেকে তামিম ভাই আশ্বস্ত করেছেন ভালো চিকিৎসার ইনশাল্লাহ হবে। ফেনীর পেসার হৃদয়, যার সবটা জুড়েই ক্রিকেট, এই কঠিন সময়ে উতরে আবার ক্রিকেটে ফিরুক হৃদয়, উজাড় করে আবার ভালোবাসুক ক্রিকেটকে। সুচিকিৎসা আর সবার দোয়াতে হৃদয় ফিরবে 22 গজে। মুন্নাচন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।